দর্শক, চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। সেখানে আছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন, যুক্ত হব তার সাথে। মৌরিন, এবার তো ছুটির দিনগুলোতে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় আমরা দেখছি ক্রেতা দর্শনার্থীদের। বিক্রেতারা সন্তুষ্ট কিনা আর ক্রেতারা দরদামের ব্যাপারে কি বলছেন? 11তম দিনে আছে এবং সকাল 10টায় কিন্তু মূল ফটক খুলে দেওয়া হয়েছে। 10টায় মূল ফটক খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় শুরু হয়েছে এবং ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেছে। টিকিট ছাড়া গতকাল 20,000 দর্শনার্থী ঢুকে যাওয়ার পর কিন্তু টিকিট দ্বারে প্রবেশ দ্বারে আসলে অনেকটাই নিরাপত্তা দেওয়া হয়েছে। আজ পর্যন্ত 5.5 লাখ মানুষের কিন্তু সমাগম হয়েছে বাণিজ্য মেলায়। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে গৃহস্থালী পণ্যের দিকে কিন্তু ক্রেতাদের অনেকটাই ঝোঁক। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে গৃহস্থালী পণ্যটাই বেশি বিক্রি হচ্ছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এছাড়া দেশীয় যে পণ্যগুলো আছে সেগুলোর প্রতি ক্রেতাদের ঝোঁক রয়েছে, যেহেতু অন্যান্য স্টলগুলোর দামের তুলনায় দেশীয় পণ্যের দামটা কিছুটা কম। সেই জায়গা থেকে ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন দেশীয় পণ্য কিনতে এবং তারা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটাও কিন্তু বেশ করছেন। এবং বিশেষ করে ভিড় লক্ষ্য করা যে স্টলগুলোতে যাচ্ছে সেই স্টলগুলোতে কিন্তু ক্রেতারা আসলে মূলত কিনতেই আসছেন এবং কিছু কিছু ক্রেতা এখনো দেখে যাচ্ছেন, যারা দেখা শেষ হলে তারা কিনতে পারবেন বলে আশা রাখছেন বিক্রেতারা। এবং 2025 সালের বাণিজ্য মেলায় কিন্তু যুক্ত হয়েছে বেশ কিছু নতুনত্ব। জুলাই আগস্টে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে শহীদ মুগ্ধ ও আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। সেই জায়গা থেকেও ক্রেতারা বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং প্রথমবারের মতো এবার অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এই 5.5 লাখ টিকিটের মধ্যে কিন্তু 70% টিকিটই অনলাইনের মাধ্যমে কাটা হয়েছে এবং এই জায়গা থেকে যারা ইজারাদার রয়েছে তারাও কিন্তু অনেকটাই সন্তুষ্ট বলে আশা করছেন এবং যত দিন বাড়বে ক্রেতার সমাগম বাড়বে বলে আশা বিক্রেতাদের। মৌরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌরিন মৌ।